দেব বা কুণালের কি লড়াই হয়েছে আমি জানি না। আমার মনে হয় চারটেই বাংলা ছবি চারটে যদি ব্যবসা করে খুবই ভালো। আর বাকিটা যেটা রাজনৈতিক অ্যাঙ্গেল আছে, সিনেমার যারা সুপারস্টার তারা কখনো অন্য দলে অন্য নেতা বা নেত্রীর অধীনে রাজনীতি করেননি, বুঝতে পেরেছেন? সেটা কমল হাসানও হতে পারে, চিরঞ্জীবী হতে পারে, হালে এই যে তামিলনাড়ু কি যেন বিজয়, সেও হতে পারে। যে সত্যিকারের সুপারস্টার সে নিজের দল গড়বে। সুপারস্টার কখনো যদি সুপারস্টার হয়, সত্যি সুপারস্টার হয়, তার অধীনে থেকে দল করবে না। তাহলে তৃণমূল কংগ্রেসে যদি কেউ সুপারস্টার থাকে তার নাম মমতা ব্যানার্জি, স্টার যদি কেউ থাকে তার নাম অভিষেক ব্যানার্জি। তার অধীনে, এই দলের অধীনে অনেকে, কেউ থিয়েটার করেন, কেউ সিনেমা করেন, কেউ ডাক্তার, কেউ লয়ার, কেউ চিত্রশিল্পী, হ্যাঁ, কেউ সুপারস্টার নন। ফলে সুপারস্টার কথাটা একটা হাস্যকর কনস্ট্রাকশন বাংলা সিনেমার ক্ষেত্রে। এই মুহূর্তে কেউ সুপারস্টার নেই। হ্যাঁ, ভালো ভালো অভিনেতা আছেন, স্টারও থাকতে পারেন, সত্যিই দেখার জন্য লোকে হয়তো যায়, কিন্তু সুপারস্টার, আমি যদি রাজনীতিতে থাকি এবং একই সঙ্গে আমি যদি বলি আমি থিয়েটারে সুপারস্টার, এটার মতো একটা হাস্যকর মানে দ্বিচারিতা আর কিছু হতে পারে না। আমি এইটুকু বলতে পারি, আমাকে পরশু দিনই সিএম ফোন করেছেন এবং তিনি কুণাল ঘোষের ব্যাপারটাও আমাকে বললেন কি আমরা এর মধ্যে এটা দলের মধ্যে, সেজন্য আমি বলতে চাইছি না, আমার যাদের একটু দায়িত্ব আছে, নিজের দলের লোককে যে কিছু বলতে হয় তো দলের নামই খারাপ হবে। লোকে তো বলছে একই দলটা তো মোর ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি কিছু বলতে চাইছি না। বাট সিএম আমাকে যা বলার তিনি বলেছেন এবং আমি সেটাও এখানে বলতে চাইছি না। বাট আমার কারোর প্রতি কারো কমপ্লেন, সিএমকেও বললাম, দিদিকেও বললাম যে দিদি আমার অ্যাকচুয়ালি কারো আপনিও ঢুকবেন না, ছেড়ে দিন। না 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 ঠিক আছে। তো ওনার কাছে খবর গেছে, উনি ভেবেছেন গিয়ে দেব কষ্ট পেয়েছে, অ্যান্ড সো সুইট অফ হার, মানে তিনি ফোন করেছেন এবং আমি দিদিকেও বললাম আপনি এর মধ্যে আপনি ছেড়ে দিন, আমার কোনো, আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন, আপনাকে আর কি বলবো, মানে 50% শো করে দিয়েছেন, প্রাইম টাইম করে যা বলেছি আজ অবধি আপনি সিনেমা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কী নাই করেন, তো আপনাকে ছোটো ছোটো জিনিস নিয়ে কেন ডিস্টার্ব করবো। তারপরে আমার দিদির কথা হলো, এবার এর পরে বলো আমার কি ভাবা উচিত বাত্যটা কী বলছে, আমার কি ভাবা উচিত কুণালদা কী বলছে। আমার কাজ হচ্ছে সিনেমা বানানো, আমার কাজ হচ্ছে কীভাবে আরও বেশি ইমপ্রুভ করবো, আমার কাজ হচ্ছে কীভাবে মানুষকে আরও হলে নিয়ে আসবো। আমি তার মধ্যে থাকতে ভালোবাসি, যদি অ্যাজ অ্যান অভিনেতা বলি, আর যদি পলিটিক্যাল বলে আমি আমার কাজটা ঘাটালে করছি, ঘাটালে মানুষকে গিয়ে জিজ্ঞেস করে নেব। এখানে ঢাক পেটানোর কিছু নেই। আমি এটা বলছি না আমি সব কাজ করছি, সেটা আমার হাতে নেই, আর এটাও বলছি না কি আমি কিছুই করছি না। যতটুকু জানি, যতটুকু বুঝি সেটা করার চেষ্টা করছি। ছবি রিলিজের আগে উদারতাগুলো দেখালেই তো ভালো হয়। ছবিটা রিলিজের আগে তখন একরকম, আর ছবিগুলো রিলিজ হওয়ার পর আমি কত উদার। আমার মনে হয় এই 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 সিলেক্টিভ এবং সময়ে সময়ে বেছে বেছে উদার হওয়াটা একটু সমস্যার। সবাই যারা নতুন চেষ্টা করছে বোধহয় একটা সমান প্ল্যাটফর্মে তাদের দর্শকের কাছে পৌঁছতে দেওয়ার সুযোগটা, কিন্তু আবার যদি ইন্ডাস্ট্রির ভেতরে যদি নানা ধরনের পলিটিক্স হয় সেটা বোধহয় কাম্য না। কুণালদা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে, তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি।